আল্লাহ তুমি নির্বাচন দিও না আল্লাহ, আল্লাহ শীতের দিকে আল্লাহ ডক্টর ইউনূস সাহেবের জীবদ্দশায় এই বাংলার জমিনে নির্বাচন দিও না। এই নিয়ামত তুমি আমাদেরকে দিছো, এই নিয়ামত তুমি চিনে নিও না আল্লাহ, আল্লাহ তাকে নেখায়াত দাও। ফাঁস করিবার আগে তো সান্দা বাগ করছো, তলে তলে বেগুনত রয়ে গেছো। আগে 10 টাকা খাইতো, 12 টাকা। ওই হিগে ফোনে কই দিছে কি আফসারি ভাই তো 10 টাকা দিত, তুই কম লস্ক আরো 2 টাকা বাড়াইলো, ঠিক না? তো এই জাতির ক্ষমতা কে চালাইবো আমারে বুঝান। দেখ সাইদি সাহেব কেমনে কইলো, কি ধরনের ছাত্র উনি। উনি কইলো 17 কোটিতে লাড়া দিব, মামু বাড়ির দিল্লি গিয়া পড়বা, পালাইবার ইন্দুরের গর্তের মতো জায়গা পাইবা না। কথাইয়ান ক বছর আগে কইছে, কথাইয়ান কি মুখস্থ কইছে না সাই সাই কইছে? আল্লাহ তার চোখের মধ্যে ধরছে দিল্লির ছবি। ঠিক 11টা বাজে উঠছে, 8টা বাজে ভাত রাঁধছে, মুরগার গোস্ত রাঁধছে, মুরগার গোস্ত সিল মারি দিছে ফেরেশতারা প্যাকেট, এটা জগন্নাথ ইউনিভার্সিটির মোচ্ছা হলাই গিয়ে খাইব। আর প্রধান সেনাপতি জামাইয়ে ফোন দিয়ে দিচ্ছে, আন্টি একটু আসেন। আন্টি কিসিয়া না দিল্লি ফোন দে সাহায্য স্যার। চুপ, ওঠেন হেলিকপ্টার ওঠেন, আমি আসতেছি, গণভবনে যান। এই যে যাওয়া হইলো একটু বক্তৃতা, চুপ বক্তৃতা, ওঠেন। কোন রকম আজাবিটা হার করে দিছে। দিল্লি যে 6:30 সাউয়ের হানি খার, আর ব্রেক নাই। তো এই এলএম যদি সাইদি সাহেব আগে কইতো, আই এম শিওর 5 আগস্ট এটি এভাবে যাইব, দিল্লি যাই হইব। ব্যাকে মিলি তোরা ব্যাকে মিলি কি কইতি তারে, তে কাফের হয়ে গেছে। সাইদি সাহেব কি হয়ে গেছে এবার বুঝতি হুজুর গেরা কি এলএম এ জানে। তোরা তো আঙ্গ হুজুরের কাছে এ মোবারকুল্লাহ হুজুরের একটা মেম্বারও বানাতিন। কবি হুজুর কি জানে, আঙ্গ তো আমার দাঁড়ি মোছা কেন, বয়সে আর কদ্দুর। যদি বাংলাদেশের রাজনীতিটা ভবিষ্যৎবাণী করি তো আমার প্রাণ লই বাড়ির যেতে কেন। এই দলটা তো বুলের ভিতরে আছে, ক্ষমতাটা লইলে 3টা মাসও টিকত না, 3টা মাসও টিকত না, খাল খুলিয়া লাগবে। বুঝতেছে না তো, এটা একটা আজাব। তো বাংলাদেশের রাজনীতিতে প্রবেশ করা যায়, বের হওয়ার সেফ এক্সিট আর নাই। ডক্টর ইউনূস ক্ষমতাটা গ্রহণ করি বলে আপনি কি হেমিয়া কলবে হান্দাইছেন? আল্লাহ দয় যদি দুজন একসাথে বইতাম, কইতাম দাদা কেমন আছেন, আফসারি ভাইয়া জীবনে একটাই ভুল করছি, এই জাতির ক্ষমতা গ্রহণ করিয়া আমি সারা পৃথিবীতে মুক্ত প্রজাপতির মতো ঘুরতাম, একটা লেকচার ইউনিভার্সিটিতে দিতাম, $৭৫,০০০ সম্মানী পাইতাম। আর এই দেশে হুর আমার চাকরি করি পাই 1,03,000 টাকা সামথিং আর কি। আর হাগলে গুতাই এই ইয়াজুজ মাহুজ লইলাম, জনগণ আমাকে কেউ সাপোর্ট দিচ্ছে না, রাজনৈতিক দলগুলো তো আমি দুশ্মন হয়ে গেলাম, আমলাতান্ত্রিক প্রিয় লোকগুলোও দিচ্ছে না। এখন তো ইয়াজুজ মাহুজ ঢুকে দিছে হে দলেরা, কথা বুঝছ? এখন তো ধর লিভার ফাংশন নষ্ট হয়ে গেছে, আমলার নষ্ট তো সবাই ন, আল্লাহর কিছু নেককার বান্দা আছে, পুলিশ বিভাগে ম্যাজিস্ট্রেটরা অনেক ভালো আছে, সংখ্যা কম। ওই ইয়াজুজ মাহুজ 2-4 কারণে বালাগুনো টিকতেছে না, ঠিক কিনা? তো কইলাম দাদুমণি কেমন লাগে আপনার ক্ষমতাটা? আফসারি ভাইয়া জীবনে এটাই ভুল করছি, তোরা তো নির্বাচন করস, নির্বাচন এখন না জায়েজ, দরকারই নেই, আগের দেশটা একটা লাইনে আন, কথা ঠিক কিনা? 4 লেন করে গেল সরকার, আমাদের আগের সাবেক যোগাযোগ মন্ত্রী। এই যে তোগো সমনি বাজার আন হার হইতে 3 ঘন্টা সময় লাগে, বাজারটা পার হইতে সর্বোচ্চ কয় সেকেন্ড? 3-4 সেকেন্ড। সেই বাজারে দূর করে 200 টাকা করে তরকারি দোকান বেছে, একটা সাংবাদিক উঠেতেছে না, তলে তলে সবাই মিসুয়ালে গেছে। তো আর আই কই আবার আরে কবাইব, কবে এত আঙ্গ নোয়াখালী করতে আনি তে আঙ্গ বিরুদ্ধে কথা কম। রাত 2টা থেকে শুরু করি দিনের 8টা পর্যন্ত 200 টাকা এই একই জায়গায় দূর বিক্রি করতেছে, আবার
200 টাকা চান্দা উঠায় দিনের 2টা পর্যন্ত সকাল 8টা থেকে। আর আমরা 3-4 কিলোমিটার জ্যামে নিজের কাঁথা নিজে কাঁদি, পাগল হয়েছে, নিজের মাথা নিজে ফিটাই। আঙ্গরে জাহান নামের ভিত্তে হালা রেখছি। নেতা আইলে তো হাতের এসকর্ট দিয়ে হার করে, হর হার হর হার। নেতা তোর ফাও ধরি, তুই একটাবার শুধু চৌমনিটা হার, তো তুই চাইবি আধা কত কষ্টে আছি। আল্লাহ তুমি নির্বাচন দিও না, আল্লাহ আল্লাহ শীতের দিক, আল্লাহ ডক্টর ইউনূস সাহেবের জীবদ্দশা এই বাংলার জমিনে নির্বাচন দিও না। এই নিয়ামত তুমি আমাদেরকে দিছো, এই নিয়ামত তুমি চিনে নিও না আল্লাহ। আল্লাহ তাকে নেখায়াত দাও। ফাঁস করিবার আগে তো সান্দা বাগ করছে, তলে তলে বেগুনত রয়ে গেছ। আগে 10 টাকা খাইতো, আমি 12 টাকা। ওই হিজ্ঞা ফোনে কই দিছে কি আফসারি ভাই তো 10 টাকা দিত, তুই কম লস্কা আরো 2 টাকা বাড়াইলো, ঠিক না? তো এই জাতির ক্ষমতা কে চালাইবো আমারে বুঝান। অফিসে যারা সরকারি আমলা ভালো মানুষ, তারাও ঠিকভাবে দেশটা চালাইতে পারতেছে না। এত এক গুতন ব্যাকে নেতা রানীন হাই 18 জন, প্রত্যেকটা অফিসারের কষ্ট দিতেছে অফিসে। এত হিন্দি গুতা দেয়, এত হিন্দি গুতা দেয়। আমার এক অফিসার ইঞ্জিনিয়ার কো, আফসারি ভাই মনে কর চাকরিটা তুই দায় যেতাম কই, কইলাম ইঞ্জিনিয়ার সাহেব কি হয়েছে? ক প্রত্যেকটা দিন অফিসে যে কষ্টটা দেয় মনে যেন হুরা লাগসম ব্যাকে নেতা। কাঙ্গরের শেষ করিয়ে এলাম, মরি যেতেছি বাইত বললো কি হইতলো, শরীর গরম হয় না, আঙ্গরে হাগল করিয়ে এলেছে হাগল। তো তাইলে আমলারা কেমনে কাজ করবো? কথা ক, কথা ক, ব্যাকে মিলি আল্লাহরে ধর। আল্লাহ এই বাংলার জমিনে 54 বছর নির্বাচন দেখছি, আর লাগতো না, লাগতো না আল্লাহ, লাগতো না, সিল লেতে লেতে মারি দাও তুমি, কথা ঠিক কিনা? আঙ্গরে শেষ করবো মানে কাবিন করে নিবেল হাগল হয়ে গেছে। চান্দাবাজি বন্ধ হয়েছে নি? চমনি বন্ধ হয়েছে নি? তো টেঁয়াডি কমে যায়। হ্যাঁ খবর লইছা ওই খালেক মালেক অত্তরে গেছে, আর থাকবে আর দনগা এক ভাই। এই সব তাগুত একসাথ মিলি সবটি হুজুরের মারিয়ে লেব, সামনের গৃহযুদ্ধে লেখি রাখ এ আঙ্গরে মারিয়ে লেব। আরে মারব কিতা কই জানছি, তোর এত বছর মাহফিল করার সুযোগ দিলাম ইডি গলিতে, আর হিগুনো কইব তুই তো আঙ্গর নেতার এনে কইস দোনো দলের খিঁচা খাইব। আসলে আমরা দোনো দলকে ভালোবাসি। দল নিষিদ্ধ হইব, মানুষ নিষিদ্ধ নেই। আমরা চাচ্ছি দোনো দলের কলজাতলে জান্নাতে যাইবার লাই। হেতারা মনে করতেছে হাম দিতেছে ইন্ডিয়া রয় হুজুর গেরা ক্ষমতা লই যাব। ক্ষমতা আঙ্গর কাছে 1 পয়সার দাম হতো নাই বেটা। আমাদের নজর হচ্ছে জান্নাতের দিকে, তো করে কেমনে বাঁচাইতে পারি। আমরা তো দেখতেছি তোরা গৃহযুদ্ধে পড়ে যাচ্ছে, আঙ্গরে মারি এর তোরা মরবি, আমিও নাই দিদিও নাই, কেমন মজা হবে। বাইস্তি যদি শ্বাস কোরআনের ভিতরে হান্দা, কোরআনের ভিতরে কল্লা দিয়া না। খনিতে আটকিলে নিউজিল্যান্ড স্বর্ণখনিতে ফোন করি দে, খনির পথ বন্ধ, কয়লা খনির পথ বন্ধ, স্বর্ণখনির পথ বন্ধ। ইয়া হালাইছি রশি হালাইছি, রশি হালাইছি, ধরো আটা কেরান্দি টানিয়ে আল্লাহ তো করে বাসাই পাল্লা এই রশি দিয়ে দিছে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, রশি আল্লাহ দিছি। ব্যাক মিলি আমলিক বিএনপি জামাত হেফাজত যা যা আছো তবলিগ বে কোথা কাটা এটা ধরো 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 ধরো, আল্লাহ টানি আঙ্গরে জান্নাতে লই যাবে। কে কর তো তোর দল কি রে আবার? আঙ্গ তো এক দল। কয় দল? এক দল। আর জোরে এক দল। তোরে ইবলিসা সূরা হাম দিতে আছে, মাইজ দি শক মার্কেটে যাইতে মিসাল দেয়, এই ওমকে সৈনিক খাও কিতা করো। তো কি এর সৈনিক? সহিহ বুখারীতে নবী কয়, সাহাবীরা কয় নাহনুল্লাযিনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদে আবাদান আবাদা। পৃথিবীতে তুই দেখছ নিউটন তার ছাত্রদেরকে কোষাবরী এলেম দিতে দেখছতি? দেখছতি? তাম পৃথিবীর একজন বৈজ্ঞানিক দেখা কোষাবরী ছাত্রের ক্লাসে কইছে শিকাগো ইউনিভার্সিটির এরা কোষা বিচারে জসিম বিশেষি এমনি দি এমনি দিছে কদ্দমাহু আলা সাদরিক, তোর কলজার লগে মিশো। আবু হুরায়রা কদ্দামামতু আলা সাদরি, আমি মিশেছি ফামা নাসিতু শাইয়ান বাদা যালিক। কো হেই দিনে তো আই ক্লাসের হড়া বলি না। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার।
ওহির সাথে তোর কানেকশন, থরনডাইকের কানেকশনিজম বাদ দি মহাগ্রন্থ আল কোরআনের কানেকশনিজম লাগা। আমিন ক। ভিন্ন জাতি থেকে অস্বাভাবিক সহযোগিতা তত্ত্ব, দ্য থিওরি অফ আনইউজুয়াল কপারেশন ফ্রম দ্য ডিফারেন্ট নেশন। ও মাইডা কিতা ক্ষমতা চালায় সুলাইমান আলাইহিস সালাম। সালা একদিন শখ উঠল, আমার রাষ্ট্রের 300 জন এমপি, যোগাযোগ মন্ত্রী কে রে আসি, পানি সম্পদ মন্ত্রী কে রে আসি, গণপূর্ত বিভাগের মন্ত্রী কে রে, হুজুর হায় এক্সকেভেটর কোনটা আছে, খুব বড়টা আছে, তাইলে ক্যারান লাগা কোম্পানি যে আমার হাইড্রোলিক ক্যারান লাগা, হুজুর কনে লাগাইতাম, কয় সাবার রানী বিলকিসের গণভবন এবং হেতিরিস পুরা রাষ্ট্র সংসদ কে আনতি হারবি। পার্লামেন্ট সদস্যরা কয় হুজুর 1 মাস লাগবে, কেউ ক হুজুর আর 1 দিন লাগবে, কেউ ক ফি মাকামিকা হাজা, আমনে চেয়ারতে বসার বসতে উঠতে যতক্ষণ ততক্ষণ, এতক্ষণ হইতো না, আরো কম সময় কে হারবি। এক মন্ত্রী কাড়াইল, ওয়াকানা ইফরিতু মিনাল জিন্নি ওয়াইনদাহু ইলমুল্লাহ, জিনের গভীরতে ওগা খাইছে পার্লামেন্ট সদস্য, হেতের কাছে ওহির এলেম আছে, হেতে ক হুজুর তার ফাতা আইনেক, আল্লাহু আকবার, আমনে চোখের বাইলাতা চোখ শুধু বন্ধ করবেন না খুলবেন, এতে যতটুকু সময় লাগে এ মুহূর্ত দেখবেন সাবার রানী বিলকিস আফারে লই আনছি, পুরা রাষ্ট্র লই আনছি, রাষ্ট্র কহ রেডি, চোখ খুলছি আর বন্ধ করছে আর খুলছে, দেয় যে হাজির। হাউ ইট ইজ পসিবল? তাম পৃথিবীর কোন শিক্ষানীতিতে এই কথাটা নাই। কেমন করিয়া এই জিনিসটা, দ্য থিওরি অফ আনইউজুয়াল কপারেশন ফ্রম দ্য ডিফারেন্ট নেশন, ভিন্ন জাতি থেকে কিভাবে এই সহযোগিতা পাওয়া যায়, একমাত্র সেই সিলেবাস আছে মহাগ্রন্থ আল কোরআনে। আমাদের লাকসামের মোল্লা কাজিমউদ্দিন ফিসাব, কালিয়াপুরের ফিসাব কর এই এমনি বস্তাত বান্ধি দিছে ব্রিটিশেরা, বস্তাত বাঞ্ছত কেন, তুই কেমন হুজুর জানি লই চাই, এই বস্তাত বাঞ্ছে এই আতবাদি বস্তাত বলি দিঘি থালা দিছে, হালা দিছে, হে ফাড়ে খাড়াই ক আর সাইবানি আমি কেমন হুজুর, হে ফাড়ে খাড়া দিছে, আইয়াম মোল্লা কাজিমউদ্দিন। আল্লাহ, সব যোগাযোগ বিচ্ছিন্ন, ফাড়া কে গোরগোবিন্দ, টলার মলার সব ডুবালেছে। মনে আবার গোরগোবিন্দ সাইবিনি তোর লেফটেন্যান্ট জেনারেল সাই রেছে গে, আমার কি শিক্ষানীতি, আমরা কেমনে জাহাজ বানাই, মাদুরকা মাদুর বিশেষে সুরমা নদীতে হুঁতে লই যার গো, হুঁত আস্তে আস্তে সাহাবিরা কারা কোগের আছে 360 আউলিয়া খাড়া বেহেগুন নওয়াজও কাড়াইছে, আল্লাহু আকবার, এটা ফেরির মতো চলে। আল্লাহু আকবার, আল্লাহ, সেই বিদ্যা এখনো আছে, সেই মানুষগুলো নেই। আয় মাদ্রাসাতে আয়, আলিয়া মাদ্রাসাতে ভর্তি হ, তারপরে কওমি মাদ্রাসাতে ভর্তি হ, ওহির আলমকে ছাড়ি যাচ্ছা, সব ছাড়তে পারে, কোরআনকে ছাড়বো না। বিশ্বাস করেন আল্লাহর কসম, আল্লাহ যদি আমারে 1000 কোটি ছেলে মেয়ে দিত, আমি সবটিরে মাদ্রাসা পড়াইতাম। আমার মেয়েরে ডাক্তার বানানোর মতো তো টাকা তো আল্লাহ দিছি, স্ট্যান্ড করছে। আমি কইছি মাগো মাদ্রাসা থোড়া, আমার ছেলে দারুন নাজা থোড়ে, কইলাম হুতরে তুই মুসল্লিও, আব্বা তুই মাদ্রাসা থর, আলেম যদিও না অসজ্ঞ মুসল্লিও অন্তত, আব্বা এলেমকে বলি, কোরআনকে বলিস না, কোরআন হর, কোরআন হর, আর কিচ্ছু লাগতো না, কোরআন হরি বাদাম বেশি ভাত খাইস, বা লাকসম বাড়ি টাড়ি করে দিলে মুসির গত না এয়া আতুরা বাড়াই লইও মুসিগিরি শিখেই এ চাইলশো আসল লই জুতা সিলে করে খাইতে আরবি, ওহির এলেম সার ইচ্ছা আরুতে কয় হাতে মেডিকেল কিতে কিতে হইব, হেতে বন্ধুর গো হামর হাতে ডাক্তার হইব। এক আব্বা ঠিক আছে তোর ডাক্তার বানাই, বয় আর সামনে বইছি, এক আব্বা রে ডাক্তার হলে তুই লাকসাম ন সর্বোচ্চ BCS ক্যাডার হইবি, আর ন ঢাকা মেডিকেলে তুই ডিন হইবি, ভাইস চ্যান্সেলর হইবি, চ্যান্সেলর হইবি। ওই সত্যি ক আব্বা হইছি, তুই ছাত্র কৌগে হরাইবি, ক আব্বা এই যে তো লাকসাম BCS ক্যাডার হইলে তুই সৌজনে ডাক্তার রুগী চাইবি, লাকসামের লোক আছে 8 লাখ ক লাখ, এগুনের তুই শিখাইবি, এগুনের শিখাইবি আর ট্রিটমেন্ট করবি, কিতা ট্রিটমেন্ট করবি, আব্বুর স্বাস্থ্য, তো স্বাস্থ্য এটা ট্রিটমেন্ট করি হাতে এমনি তো মরিব,
80-90 বছর বাইসবে, এর তো এত এনে মরে যাবে বুড়িয়ে বুড়ি আজকেরা। আব্বারে তুই মানুষের কলবকে ট্রিটমেন্ট কর, মন মাইন্ডকে ট্রিটমেন্ট কর, এই মানুষটার দেহটা অনাদি অনন্তকালে যে জাহান নামে যাইব, তুই হইবি হে ডাক্তারে না, তুই মেডিকেল সায়েন্সের কি ডাক্তার হইবি, তুই কলবের ডাক্তার হ। ইউ আল্লিমুল কিতাবাল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন মেডিকেল সায়েন্স। আব্বারে আব্বা তুই মাদ্রাসা থর, এক শব্দ হ, আরে কষ্ট দিচ্ছে। তুই লো পাইলট হইবি, তো পাইলট যাত্রী কগল তুই সৌদি আরব যাবি, নতে 420 গা পাইলট ইমরান ভাই যাইব। তোর যাত্রী হলো 1000 কোটি মানুষের পৃথিবীতে, তুই যাত্রী বেগ টেনে তোর রাফি এয়ারলাইন্সে উড়া, কি রাফিউল্লাহ আফসারি এয়ারলাইন্সে উড়া, অলিউল্লাহ আফসারি এয়ারলাইন্সে উড়া। তুই কি এর বেটা বাংলাদেশে এয়ারলাইন্সে উড়াস, তোর বিমানে গো রাফিউল্লাহ আফসারি ফ্লাইট। এটা দিয়ে সকল ধর্মের মানুষগুলোর তোর বিমানে উড়াই ট্রিটমেন্ট করি করি তাদেরকে জান্নাতের দিকে নেয়। আরো জোরে কইলাম তুই না আমেরিকার বড় ডাক্তার হবি, আমেরিকা হাসপাতাল চাকরি হবি, ব্রেন অপারেশন করবি, টিয়া আইবি হাইটলা, ক আব্বু ঠিক হাইম হাইটলা, ওয়াজ করি হাইবি 50,000 টাকা লাভ নাই, ব্যবসা কালা দেওয়া। তা আব্বা তো মাথা এটা তো অপারেশন করলে বুড়িয়া এন্ন তো মরবো 6 মাস, আর যদি এন্ন মরি যাবো কবে এন্ন মরি গেছে, আগে তো হাতাইলে সাইড মারি দিবি। রোগীর আত্মীয় স্বজন তো হাতাইলে সাইড টিয়া 60 লাখ দিয়ে নেবে তারা অ্যাকাউন্টে, ঠিক আছে। আব্বা যদি বাসে বুড়িয়া স্টক তো 2 বছর, ক বছর, আব্বা 2 বছর। আইক তো এই মাথা এটা ঠিক করে লাভ কিতা, এই মাথা তোদের শিরক ঢুকছে, মূর্তি ঢুকছে, তারপরে ধর্ম নিরপেক্ষ ঢুকছে, জাতীয়তাবাদ ঢুকছে। তুই মাথা এটা ট্রিটমেন্ট করি, এই মাথার অপারেশন করি এনে কোরআন ঢুকা, এই মানুষটা তো না জাহান নামে যাবে বই, তারা জান্নাতে লই যাবার এই ব্যবস্থা কর। কারণ এই মাথাটা যদি জাহান নামে যায় এটার কোনো আর ট্রিটমেন্ট নাই, আর জান্নাতে গেলে মানুষটা বাঁচি গেল, মানুষটারে বাঁচা। মাদ্রাসার ফেন্সি বলে না, বড় বড় শিক্ষকেরা হোলানের মাদ্রাসা থড়ায় না। এক মূর্খ বাপে কো আব্বা তোরা তো আর করো 3 হোলা হয়েছ, জি আব্বা, 3 করে আমি মাদ্রাসা থড়াইছি। তুই তো বহুত বড় হুজুর, 50,000 টাকা বেতন হাস, কথাই দিত নেটে যাই গো বিপদ। তো তুই নবীর করে তুন আনি আনি খাই, তোর 3টা হোলা, তোরও আল্লাহ 3 হোলা দিছে, অজ্ঞা হোলার তুই মাদ্রাসা থড়াইলি না আব্বা, তোর বিচার আল্লাহ করো। আর আমি মূর্খ কই, তোরা আর 3 হোলা এত করে মাদ্রাসা থড়াইছি, তাইলে আবার বুঝছেন নি মূর্খের দাম কত। ও মাদ্রাসার শিক্ষকেরা রাগ হইয়েন না, আপনার ফায়ে ধরে কই, অন্তত আপনার ছেলে পেলেগুলা আলিয়া মাদ্রাসাতে ভর্তি করান, অন্তত আপনার ছেলে পেলেগুলা কমই মাদ্রাসাতে ভর্তি করেন, ব্যবসা বাণিজ্য শিখান, তারপরে টেকনিক্যাল কাজ শিখান, অসুবিধা নেই, কম্পিউটার শিখান, তবে মাদ্রাসা বিমুখ করিয়েন না। ভাই মাদ্রাসাগুলা কাটা যাইবে কই, কি জবাব দিবেন মাওলানা আব্দুল মান্নান সাহেব জমিয়তে মোদাররিসিনের সভাপতির কাছে? আমনগো আনানা ছিল বেতন 1937 সালে, হিয়ান্তু আনি আনি আমনগো হুজুরিকা করে আজ 60,000 টাকা বেতন হয়েছে। সাইদি সাহেব এই জিনিসটার বিলটা ফাঁস করার কারণে ওনার কল্লাটা এনডিএ কাটিয়ে লেছে, মূলত নেজামি সাহেবের কল্লাটা কিনলে হুজুরিকা গো মানুনে মাস্টার ডিগ্রি পর্যন্ত নিল। আমরা তো বুঝি কেন মারছি, তা আপনারা সেই তারা কল্লা দিয়া ইসলামটা রক্ষা করলো, আপনি যদি রক্ষা করতে না পারেন ছেলে মেয়ে দিই আল্লাহর কাছে রবের কাছে আপনাকে হিসাব দিতে হবে। কষ্ট হয়নি? 10 শিক্ষকের ধারাবাহিক পরিচয় তত্ত্ব, দ্য থিওরি অফ টিচার্স সিরিয়াল আইডেন্টিফাই ওয়ামিনান নাসি ওয়াদ-দাওয়াব ওয়াল আনামি মুখতালিফুন আলওয়ানহু কাযালিকা ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ইন্নাল্লাহা আসিসুন গাফুর। ধারাবাহিক তত্ত্ব কি? এই যে আমি হাদিসগুলো বলছি, আমার থেকে 28 পুরুষে যায় মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কার থেকে এলেমটা পাইছি, তিনি কার থেকে, তিনি কার থেকে, তিনি কার থেকে, এইভাবে যায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দুনিয়ার অন্য কোনো এলেমে এরিস্টটল কাতু এলেম হাইলো খবর নাই। আমি রাষ্ট্রবিজ্ঞান পড়ছি, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে আমার শিক্ষক হচ্ছে ফারজানা ম্যাডাম, আমার আনোয়ার স্যার, এইভাবে যাই আর কইতে ইত্যান্ন কে শেষ। কিন্তু এখানে টিচার সিরিয়াল জিনিসটা, এই তত্ত্বটা মহাগ্রন্থ আল কোরআনে আছে, হাদিসে আছে। তারপরে 11 শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকের অন্তরে সার্বিক পবিত্রতা তত্ত্ব, দ্য থিওরি অফ টোটাল পিউরিটি অফ দ্য হার্ট অফ স্টুডেন্টস, টিচার্স অ্যান্ড গার্ডিয়ানস। 3 জন ফুত পবিত্র হন লাগবে। এই তত্ত্ব মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে শিখাইতেছে। কাদ আফলাহা মান তাযাক্কা, সেই সফল, সেই অ্যাওয়ার্ড পাত্র টিচার এবং শিক্ষক যে ফুত পবিত্র। 20 নম্বর শিক্ষকের কাছে ইউনিভার্সিটি, শুধু এই 20 নম্বরের লোভে লোভে মাইয়া করে দর্শন করে,
আমারে মেয়েরা ফোন দেয় তো হোয়াটসঅ্যাপে, আফসারি হুজুর কি আর বলবো, আমার বাবার বয়সী ফ্যাকাল্টি হেড দাঁড়িয়েও আছে, আমারে তুমি এসো 20 নম্বর আমার কাছে তো মেডিকেলের ফিল্ড টেস্ট, এটা আমি দিয়ে দিব, কোনো অসুবিধা। আসো কার মাইয়ারে লই হ্যাঁ বড়া কি গ্রীষ্মকালীন অবকাশ করে নেই তো, আমাদের মেয়েগুলোর শেষ করে দিছে তো লুচ্ছা টিচারের ছাত্র আর কতটা আর ভালো হইব। আমাদের বাংলাদেশে না বহির্বিশ্বে লুচ্ছা টিচারের ছাত্র যদি পুলিশ সুপার হয় বহির্বিশ্বে, তে তো গণদর্শন করতেই থাকবো। লুচ্ছা টিচারের ছাত্র যদি মেডিকেল অফিসার হয়, হে তো রোগীর ঘরে অপারেশন করবার আগে নিজে দর্শন করবে। এই মহাগ্রন্থ আল কোরআন এই শিক্ষা তত্ত্বটা দিছে, না দ্য থিওরি অফ টোটাল পিউরিটি অফ দ্য হার্ট অফ দ্য স্টুডেন্টস, টিচার্স অ্যান্ড গার্ডিয়ানস। মহাগ্রন্থ আল কোরআন কি শিখন তত্ত্ব আমাদেরকে দিল। সম্মানিত টিচার পুত পবিত্র থাকুন, সম্মানিত গার্ডিয়ান অভিভাবক, আপনি দেখুন আপনার হলো হারে না আপনি আসেন গুনাহ করেন, আপনি গুনাহ করলে তো গুনার রিফ্লেকশনটা ছেলের মাঝে পড়ে। বেতন দিলে হইব নি শিক্ষকের, কাম তো হইতো না, কথা ঠিক কিনা? আপনার মাইয়ারে প্রাইভেট হড়ায়, আপনার হাজব্যান্ড বিদেশ, আপনার সাজি গুজিয়ায় তারপরে প্রাইভেট টিউটরে স্যার আসসালামু আলাইকুম, স্যারে কিতে হড়াইবে আপনার মাইয়ার আপনার হলারে, স্যারের তো মাথার ভিতরে গড়ে হিডা। এই তত্ত্বটা মহাগ্রন্থ আল কোরআন দিছে, কাদ আফলাহা মান তাযাক্কা, আল্লাহু আকবার, the theory of the total purity of the heart of student, teachers and guardians। 12 শিক্ষকের সার্বিক সক্ষমতা তত্ত্ব, টিচার্স কম্পিটেন্সি থিওরি। শিক্ষকেরও যোগ্যতা লাগবে। ঘুষ খাবায় শিক্ষক, কমিটিরে ঘুষ খাবায় শিক্ষক হয়ে গেছে, বুয়া মুক্তিযুদ্ধ সনদ দিই, আবার কত গুণের সার্টিফিকেট জাল, তো হেতের তো সক্ষমতা নাই। এক টিচার আছে ক লিখতে 4 বার কলম উড়া, তো এটা তার কন লাগে না, নিবন্ধন সনদকে নিয়ে লেছে, হ্যাঁ লাগবে শেখ দি। কেমনে কইতাম এই কথাগুলা? অফিসের লোকেরা আপনারা যে কাজগুলা করলেন, এমনি চুরি করতেন, ডাকাতি করতেন, এটা ভালো, কিন্তু এই যে শিক্ষা প্রতিষ্ঠানের যে ঘটনাগুলা ঘটায় দিলেন, একটা টিচার ক লিখতে পারে না, সে প্রফেসর, বাংলা প্রফেসরে বই রয়েছে। নিবন্ধনের এখন যে প্রশ্নগুলা বিসিএস ক্যাডারের মতো দারুণ সংযোজন, কিন্তু অফিসে আপনি যদি জাল সনদ দিয়ে দেন, ভুয়া সনদ দেন, জাতিটাকে তো আপনি শেষ করলেন। দেখেন কিভাবে সক্ষমতা, শিক্ষকের সক্ষমতা চায় ইব্রাহিম আলাইহিস সালাম, ছাত্র আল্লাহ আল্লাহ রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। আল্লাহ আজকে কোদের ক্লাসে দেখাচ্ছে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে, আপনি মৃতকে কিভাবে জীবিত করেন। টিচারে কয় আওয়ালাম তুমিন, ও আমার স্টুডেন্ট তুমি কি বিশ্বাস করো না আমি জিন্দাকে মারতে পারি, মরারে জীবিত করতে পারি? আল্লাহ বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কালবি, তবে আমি সাইডে প্র্যাকটিক্যাল ক্লাসটা মেডিকেল সায়েন্স আমি দেখতাম কিভাবে আপনি মরারে জীবিত করেন। আল্লাহ ক ফাখুজ আর মাতা মিনাত তয়র, তাইলে তুমি প্র্যাকটিক্যাল খাতা কেন, আবার গ্রাফস পেপার কেন, তুলি কেন, কলম আনো, ব্যাঙ্গা দড়ি আনো। ওই যে মেডিকেল সায়েন্স দিয়ে ব্যাং এন কে আসে না, বিভিন্ন ডাক্তার কোনকে আসে না, কোদার কাটা গেছে কাকে আর কইছে তো কোনকে ডাক্তার। তো এই যে ব্যাঙ্গানো, গরু কাটো, আড্ডি আনো, এইটা মহাগ্রন্থ আল কোরআন থেকে আনছি। ইব্রাহিম খলিলুল্লাহ জাতির আব্বা সূরা বাকারার 260 নম্বর আয়াতে কয়, সুবহানাল্লাহ নাই? এতগো মেডিকেল সায়েন্সের সকল প্র্যাকটিক্যাল ক্লাসের গ্লাস পেপার কিনে দিছে আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ। কত সাইরগা ফাঁকি ধর, ফাঁকু জারবাতা মিনাত তয়র ফাসুর হুন্না, এগুলোরে তুমি হালি লালি ফসমানে জব করো, সুর হুন্নায় উত্তর হুন্না কাঁড়ি সুম্মা জালাল্লাহ করলে জবালে 4টা পাহাড়ে থুই দাও, ফাঁকির গোস্ত অত্তর করি থুই দাও, এরপরে ডাকো কোথায় আমার কবুতর, সুম্মা দৌড় হুন্না ইলাইকা, এ আমার ইগল, ওই আমার ডাহুক, দাম ধরো তোমার দিকে করি উড়ি চলি আইছে প্র্যাকটিক্যাল ক্লাসে। আল্লাহ বিশ্বাস করলাম, আল্লাহ ওয়ানা আউয়ালু মিনাল মুমিনিন কইতে আছে, ওয়ানা মিনাল মুসলিমিন, আল্লাহ
আয়াত জীবনে প্র্যাকটিক্যাল ক্লাসে আর প্রশ্ন করতে না, প্র্যাকটিক্যাল বুঝে গেছি ঢাকা মেডিকেল থেকে। আপনি ব্যাঙ্গের অভাবে অপারেশন করে বাঁচাইতে হারেন, আপনি আফসারির ফ্যাট গদ্দা কাড়ি মাড়ি ঠিক করতে হারেন। এই যে সায়েন্সের থিওরিটা এই যে দিয়া দিল মহাগ্রন্থ আল কোরআন, টিচার্স কম্পিটেন্সি থিওরি, দেখছেন যে শিখন তত্ত্ব কারে কর 13 দৃষ্টিভঙ্গির ভিন্নতা তত্ত্ব, শ্রেষ্ঠ প্র্যাকটিক্যাল ক্লাস হুইসেল তত্ত্ব, দ্য থিওরি অফ ভেরিয়েশন অফ গাছ। লুকিং গ্লাসে আর এক রকম দেয়া যায়। একই নদীতে লোহিত সাগরে ফেরাউন্না সোরা দেখতে আছে ব্রিজ, ব্রিজ দেখছে, আর মুসা আলাইহিস সালামও দেখতেছেন ব্রিজ। তবে একটা হলো অরিজিনাল ব্রিজ আর একটা হলো ভুয়া ব্রিজ, ওই হাতের ডুবাই পারলাই। এই মহাগ্রন্থ আল কোরআন একই ক্লাসে 2 রকম কেমনে দেখে। মোবাইল একটা, কোনোটা আইফোন, আবার কোনোটা একই লোহা, কোনোটা 3.5 লাখ টাকা, কোনোটা 5,000 টাকা। এই যে জিনিসটা দ্য থিওরি অফ ভেরিয়েশন, এই যে ভেরিয়েশন অফ গগজ, দৃষ্টিভঙ্গির যে ভিন্নতা, এই শিখন তত্ত্বটা মহাগ্রন্থ আল কোরআন দিছে। আরো কয়েকটা আয়াত আছে, বলতে পারলাম না। 14 আল্লাহ প্রদত্ত খিজির আলাইহিস সালাম ও মুসা আলাইহিস সালাম এই যে জ্ঞান, দ্য থিওরি অফ গ্রেস গিভেন বাই আল্লাহ। মুসা আলাইহিস সালাম মনে করছে সারা পৃথিবীর একেবারে বড় জ্ঞানী নিউটন। আল্লাহ কো আল্লাহ আয় এই পৃথিবীর তাহলে মহাজ্ঞানী করো, কুল্লুর কুল্লুর কলিও না মুসা। নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি যাও, সাগরে তো দেখবো মানুষকে উঠবো, খিজির খিজির হে কালাসবর্তী হও, দেখবা ঘটনা তোর কদ্দুর এলেম আর তার কদ্দুর। ওই যে এই যে এলমে মারেফতের যে ব্যতিক্রম ধর্মী এলেমগুলো খিজির আলাইহিস সালামের, যেগুলো নূহ আলাইহিস সালামের সিলেবাসে নাই, এই যে একজন নবী রাসূল প্লাস খিজির আলাইহিস সালামের যে এই যে মহাগ্রন্থ আল কোরআন সূরা কাহাফের 65 থেকে 68 পর্যন্ত যে শিখন তত্ত্বটা দিল, কিভাবে এটা সম্ভব? সাগরের নিচ থেকে একটা মানুষ ওড়ে, এইটারে গবেষণা করতে যায়। এবং এখন কি মেরিন, যে মেরিনের যে কেবল হালাদিটা আছে না, সাবমেরিন, সাবমেরিন আবার সাগরের ভিত্তিতে সুড়ঙ্গ পথ করিয়ে এলাম। এইটা এই টেকনিক্যালটা শিখছে এই শিখন তত্ত্ব থেকে। কোথায় থেকে? দ্য থিওরি অফ গ্রেস গিভেন বাই আল্লাহ। এই তত্ত্ব খিজির আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাম থেকে শিখছে। বাদশাহ জুলকারনাইন থেকে তত্ত্ব শিখছে। বাদশাহ জুলকারনাইন এই পৃথিবীতে এমন এক দেয়াল করছে, কথা ঠিক নেই? হ্যাঁ, ইজা সাওয়া বাইনাস সাদাফাইন কালান ফুকু হাত্তা ইজা জালাহু নারান কালা আতুনি উফরিগ আলাইহি কাতরান ফামাস্তাউ আইয়াজহারুহু ওয়া মাস্তাতাউহু তাতাউলাহু নাকাবা। এই বাদশাহ জুলকারনাইন এমন এক দেওয়াল করছে, ইয়াজুজ মাজুজ হত্যি দিন কোবায় হারে না। তো তোকে গুগল হুজুরের জিজ্ঞাসা কোনাই আছে এইটা, গুগল হুজুর কইতে পারবো নি? আজারবাইজান দেশে এটা আছে, এই ইয়াজুজ মাজুজের দেওয়াল এটা কোবায় কোবায় কোবায়। আবার আমেরিকার ট্রায়াঙ্গল সাগরে একটা ইয়া আছে, হিয়ানে বারমুডা হজরত এই রাডার শরীফ কাজ করে না, হিয়ানে যাইলে দিক বলি যায় জাহাজেরা বিমানেরা। হজরত গুগল শরীফ কয় আই হ্যাড কেন, আই এম সরি আম সরি ব্রাদার, থ্যাংক ইউ। এই কথাটা মহাগ্রন্থ আল কোরআনে কয় রব্বুল মাশরিকাইন ওয়াল মাগরিবাইন, আমি আল্লাহ 2 অস্ত 2 উদয় স্থলের রব। তুই কদ্দুর রাডার বানাইছ, তোর কি এর বেটা মুত্রা মোবাইলে তোর হাত দিয়া গুগল নেটওয়ার্ক, নেটের বাইরে আমি মহাগ্রন্থ আল কোরআনে আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম। এই একই সূরা কাহাফের 96 এবং 98 নম্বর আয়াতে বাদশাহ জুলকারনাইনের এই দেয়াল আছে রে আছে, হাইলে টোকাই বার কর, পাতালের নিচের গ্যাস তেল বার করতে হারবি, কিন্তু আমি তো পাহাড়ে রাখে দিছি বাদশাহ জুলকারনাইনের দেয়াল, হাইলে বার কর। কথা কচ্ছা, হাইলে বার কর। কে কয়? আতের নুড়ি যাব, কে কয়? দেখছ 15 তত্ত্ব ব্যতিক্রম তত্ত্ব, দ্য থিওরি অফ এক্সেপশন থিওরি, দ্য থিওরি অফ এক্সেপশন থিওরি। স্কুল মাদ্রাসাত না যাইও হারি যাবি গা, হাউ ইট ইজ পসিবল? তাহলে ব্যাগ বাদ দাও। এই নজরুল ফলাই গা
সিক্স পর্যন্ত বার্ষিক পরীক্ষা দিছে, আর কোনটার বার্ষিক পরীক্ষা দেয় না, এই জন্য আমি তাকে বলি 6 পাস। সেক্ষেত্রে আমার দুলা ভাই, আই লাভ ইউ, তার সাহিত্যটা পড়াইতে হইলে মাস্টার ডিগ্রি হইলো, এত ডিকশনারি ছাড়া অর্থ করতে হাইতো আর বনি বেশা হাতে হাইতো মাস্তান, একটা শব্দ হলো আজ্ঞা, এক লাইন লেগে গেছে মাস্তান। বেশ থাম দেখ মশগুল আজিস্তান বস্তান তেগ গর দরে দরি হাকে দরওয়ারে রুস্তম বাজে কাহা রবা বাজা গুলজার গুলশান গুলফা। দক্ষিণে দোলে আরবি দরিয়া, খুশিতে সে ভাগে ভাগ, পশ্চিমে নীলা লোহিতে রেখুন, জসিতে রে লাগে আগ মরু সাহারা গবিতে সবজার জাগে দাগ। নোরে কুরশির পুরে তুরশির দূরে গোর নির্তালে সুরবনে হরিপুর তীর দূরে বনুলালি উচ্ছিসি ইরানি দুরানি তিরকির। আজ বেদুইন তার ছেড়ে দিয়ে ঘোড়া চড়ে পেলে বললাম ফরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন জাতের কবি রে? ফাতেহাই ইসলামে যাই লিখছে কবিতাটা নবীর আগমনী বার্তা দিয়ে। হারিবিরি বাংলাদেশে 1500 বছরের যত বেড়া আইছে, এই এক শব্দ দিক কেমনে লাইন মেলে এ শিখে গেছে নজরুল হলাইজ্ঞা। আল্লাহ তার কবরকে নূরে মোনাওয়ার করো। তো কেমনে হচ্ছে হড়ালে আসারা মারি দিছে, এগুলো খেলায় কে? আতকুল খেলায় কে? মওদুদি রহমতুল্লাহ আলাই মাদ্রাসাত না পড়িও তাফসির লেই এলেছে। তারপরে ওই অন্ধ একজন আছে না ইমাম বাস, অন্ধ মানুষ, পৃথিবীর আলো দেয় না, সৌদি আরবের গ্রান্ড মুফতি সুবহানাল্লাহ। জাকির নায়েক তোকে মান দেয় রেশার হিসে দিয়ে জানো, সামনে দিয়ে জানো, আর সব হুজুরের শিক্ষক, সব হুজুরে কি কে? হযরত জাকির নায়েক হুজুর। আর অনেক বাইরে তো না বুঝি গো হেমিয়া গুমত পরীক্ষা করে। গুমত কে? তাম পৃথিবীর এই যে ভেরি ডিফারেন্ট এলেম, বিভিন্ন ধর্মতত্ত্বের যে এই এলেম গুলো আল্লাহ তারে দিয়ে দিছে। আল্লাহু আকবার। আফসারি কম্পারেটিভ নলেজ রিলিজিয়ন। আফসারি তো খ্যাত ওয়াজ করে যে তাহলে রিয়ের যে হে তাহলে আফসারি গে সিটিং স্কয়ার। আর জাকির নায়েক কারে হড়ায়? হুজুর তুমি চিনলে না, তুমি কইছিলা বাংলাদেশে আইলে আড়া বিমানবন্দর গেরাওয়া দিও। জাকির নায়েক কারে হড়ায়? সারা পৃথিবীর রাষ্ট্রপতি, বিজ্ঞানী, মন্ত্রী, এমপি, ফিলোসফি। আর আফসারির ইয়েনো আইয়ে হেদু হাবুলক শামসু কুদ্দুস বজল বিনিকর আরো কন সই আছে। আফসারি তাম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত ওইতে থাকলে জাকির নায়েকের হায়কানার এই দারওয়ানোর নিয়োগ হইবার যোগ্যতা আফসারির নাই রে। এটি করে কে? আতকুল দিস ইজ মাই শিকন তত্ত্ব, এটাই আমাদের শিকন তত্ত্ব। আল্লাহু আকবার। কথা ক্লিয়ার? এই মহাগ্রন্থ আল কোরআন 15 শিকন তত্ত্ব বলছে। কোরআনের মাদ্রাসা দাও, মাদ্রাসা দাও। আম্মাজিরা এত সুন্দর মাইয়াগারে হুজুর সাহেব বিয়া দিও, আফসারি ভাইয়ের কাছে বিয়া দিও। আমি হ্যাঁ এই তো কোগা ফসন এ আল্লাহ তো শেষ করছি। যুবকদের পক্ষ থেকে বয়ানের আবেদন, বিষয়বস্তু সুদ নিয়ে আলোচনা, এলাকার মহিলাদের ফর্দার ফজিলত সম্পর্কে অবগত করা, অল্প বয়সে বিয়ের সুবিধা ও অসুবিধা নিয়ে সম্পর্কে আলোচনা। এই মাহফিল আমাদের সকলের মা বাবা উপস্থিত আছে। আমরা চাই নিজেদের চরিত্র হেফাজত, জেনা থেকে বাঁচার জন্য বিয়ে করতে, কিন্তু বাবা মায়ের কথা হলো সমাজ কি বলবে, কিতাবের নাম সমাজ কি বলবে সম্পর্কে আলোচনা করার একটু অনুরোধ রইল। আল্লাহ মা বাবার হেদায়েত করো। আচ্ছা এই প্রশ্নের তো বিশাল জবাব, এটা দিও। 2, প্রিয় শায়েখ বিপদে পড়ে গরু ছাগল মানত করা জায়েজ আছে কি? এই বিষয়ে ইসলাম কি বলে? আল্লাহর জন্য মানত করবেন। আল্লাহ আমি বিপদটা উদ্ধার হইলে আল্লাহ আপনার রাহে আমি একটা গরু জব করবো, ছাগল জব করবো, গরিবদেরকে খাওয়াবো, এতিমখানা দিব। ওই ফিস সাহেবের নামে নিয়ত করলে 8 কিশোর লিল্লা বোর্ডিংয়ে দিবি, কেমন বাঘ গ্রামীরে খাওয়াইম। আল্লাহ আমি গ্রামবাসীর একটা খানার আয়োজন করব, এটা জায়েজ আছে। 3, সালামু আলাইকুম। ওয়ালাইকুম। আমি একজন মেয়ে, আমার সংসারের বিষয়, আমাকে আমার স্বামী তালাক দিয়েছে মুখে, তবু আমার শ্বশুরবাড়ির লোকেরা আমাকে রেখে দিছে। এই বিষয়ে আমি কিছু জানতে চাই। আহা 3 তালাক দিলে তো রায় দিলে কামাই নেই, ওই চুপে চুপে কইছি এটা কারো করে কইয়েন না। আহারে এখন এটা কিতা করবে?
এটা তো আপনি আরেক জায়গা বিয়ে ওই হেতে তালাক দিলে পরে না আপনার এইটা তারপরে হিলা হইলো হিলা বিয়ে হইলো সিটিং বাজি বিয়ে যদি হেতে তালাক দিতে আবার এই জামার কাছে আয়তে ফেরবেন খবরদার নয়তো চিনে হইব আল্লাহ তুমি মাফ করে দাও তাদেরকে। আরো কিছু গোপন কথা আছে এটা কম যাইতো না, এটা কাছেবর্তী কাছের ইমাম থেকে জানিয়ে নিবেন, ভয় পাইয়েন না প্রিয় আম্মা। আচ্ছা স্যার হুজুর ফেব্রুয়ারি মাস ভালোবাসার মাস, 14 ফেব্রুয়ারি আমাদের করণীয় কি এই নিয়ে কিছু বলেন। 14 ফেব্রুয়ারিতে আল্লাহ যদি বাসা বিসমিল্লাহকে বিয়ে করিয়ে নেবি, আর দেশে উৎপাদনের জন্য কিছু কাজ করবি, চাকরি বাকরি কর, অপেক্ষা কর, হাত্তা ইয়াগনিহিমুল্লাহ, ধনী হওয়া পর্যন্ত অপেক্ষা কর, খালি বিয়ে বিয়ে করিচ্ছ মারি খেয়ে বিবর। আচ্ছা 5 হুজুর আমার প্রশ্ন হলো আমার বউ 2 মাসের প্রেগনেন্ট। আচ্ছা তারপরে রাতে ঘুমের ঘরে শুধু ভয় পায়, খারাপ স্বপ্ন দেখে, এখন আমি শরীর বন্ধের জন্য কোনো তাবিজ ব্যবহার করতে পারবো কিনা? মান আল্লাহকে আমি মাতাম ফাকাত আশরাকা, যে ব্যক্তি তাবিজ লটকাইলো সে শিরক করলো। তোর বরে কবি সূরা ফালাক নাস পড়ি হেতি নিজের নিজে হুঁয়াইব, আর তুইও হুঁয়াইবি হেতিরে ফালাক নাস পড়ি পড়ি ফুঁক দিবি, সূরা ফাতিহা পড়ি ফুঁক দিবি। তাবিজ লটকানো মারাত্মক গুনাহ। আল্লাহ আমার জাতিকে হেফাজত করো। প্রিয় হুজুর আমি আল্লামা লুৎফর রহমান হুজুরকে অনেক ভালোবাসি, আমি হুজুরের কবর জিয়ারত করতে যাব ভাবছি, কিন্তু আমাকে একজন বলছে নিয়ত করে কবর জিয়ারত করা যায় না, এটা কতটুকু বাস্তব এই নিয়ে কিছু বলেন প্লিজ। হ্যাঁ নিয়ত করে যাওয়া যাবে না, কোনো কারণে যদি আপনি রামগঞ্জের দিকে যান, লক্ষ্মীপুর যান, তাহলে ফতে সিস্টেম করে জিয়ারত করে আসবেন, কাজটাও সারলেন জিয়ারতটাও করলেন। যেমন আমি সিলেট গেলে শাহজালাল রহমতুল্লাহ আল্লাহর সাথে দেখা করি আসি, জিয়ারত করি, জিয়ারে মাজারে যে সমস্ত খবিশগুলো আছে এটা ছবির দিকেও তো তাকাই না, একটা সবার দাম দিচ্ছি আমি। এবারে সিলেট ইউনিভার্সিটিতে মাহফিলে যাই, এতে আয়োজনে ভিডিও করি, রাতে নিউজ ফানার মতো লাগে, এতে ডাকাত মুখে দাঁড়ি নাই। আয় হায় যে শাহজালাল এমনি শিরক বেদাত লাথি মারার জন্য জমিনে আসছে, যে মাজার কমিটিগুলা প্রত্যাহার করা দরকার। মাজার কমিটি হেফাজতের বাইরা এবং সরমনাই হুজুরের নিয়োগ করো, ওলামায়ে হক্কানিরা মাজার কমিটি নিয়োগ করো। মাজার কমিটিতে কতগুলো অসভ্য যায় হাজির হয়েছে, টিআইডি খাইবার লাই, ঠিক কিনা? দাঁড়িয়ে নাই মোস্তাই এত ডাকাতের মতো লাগে। নবীরের সুন্নতটা হইল সুন্নত, এই সুন্নত হইল পয়গম্বর, সকল পয়গম্বরের সুন্নত। আল্লাহ বানাইতে আদম শফিউল্লাহ দাঁড়িয়ে দিছে, সুবহানাল্লাহ। এতে আল্লাহর অলিদের কবরে তাই এতে দাঁড়ি নাই, এতে সাদা কালেকশন করে হেড, দেখছেন তো এতে কত বড় শয়তান কোথাকার। আচ্ছা তাইলে ওই সিস্টেমে জিয়ারত করতে পারবেন, যিনি সেটা বলছেন সত্য বলেছেন। প্রিয় হুজুর আমি 2 বিয়ে করেছি, এখন আমার প্রশ্ন হলো আমি একই রুমে একই খাটে 2 বউ নিয়ে থাকতে পারবো কিনা? নাউজুবিল্লাহ, একই রুমে পারবেন না, ফর্দা তরক হবে তো। নাউজুবিল্লাহ, এটা আল্লাহ নবী যেভাবে আলাদা আলাদা বাড়ি করছে এইটা তুই সিটিং বাজি মিশা কথা কইছ, একই বাড়িতে একশো। তোর প্রশ্ন সিটারই বেটা আগে করিসা, একটারে নোয়াখালী একটারে কুমিল্লার আইও তো থাকতে ইত্তিন। কোনো মানুষকে জিন্দা কবরে আযাবে নিতে হইলে হেতে এ বিয়া 2টা করব, এ দেশও করি 22 ন। আর আমি একটা আমল বার করছি, কারো করে শাস্তি দিতে হইলে আর কিচ্ছু লাগবে না, এতে শুধু বাড়ি করিবার পরামর্শ দে। বাড়ি করলে এতে মরে যাবে, বই 2 বছরের ভিতরে এতে মরে যাবে। বাড়ি করা যে কি কষ্ট। আরেকটা প্রশ্ন, আমার স্বামী আমার সাথে ভালো ব্যবহার করে না, প্রতিনিয়ত খারাপ আচরণ করে, বন্ধুদের সাথে ঘোরাফেরা করে, অন্য মেয়ের সাথে সময় কাটায়, আমি কিছু বললেই আমার মা বাবাকে গালিগালা করে, এই ক্ষেত্রে আমি কি করতে পারবি? এতে ফরকিয়াতে জড়িত হয়ে গেছে। আপনি ওয়াদুদু পড়বেন, হেতেরে খালি খারাপ গালিগালাজ করিয়েন না, বুঝাইবেন। প্রিয় কলিজা আপনি যে এগুলো করছেন এগুলো তো গুনাহ, প্রয়োজন আপনি বিয়ে করেন, আমি সহ করাই দেব, অসুবিধা নেই। হেতির কিছু প্রেমের স্বাদ নেক না তো মা হেতে সোজ হয়ে যাবে, গুড়ি গাড়ি আই কব আমার বড় বউ বালা আসিল, তবে বড় বউ তো ধৈর্য ধৈর্য ন আইলে তো তার লগে খারাপ ব্যবহার, ও বার আর মাগিল আডগের আর আর আব্বা আম্মাই আল্লাহ নিয়ে বিয়ে দিছি, তুই তাই করি শুরু করে।
বড় বড় আমি কইব একটু ধৈর্য ধরেন, দেখবেন হাতে তারের মতো সোজা হয়ে যাবে। আপনারা ছাড়া বুঝতে না কইব আর বড় বউটাই ঠিক। আর পুরুষ বিয়ে করলে ছোট বউটা লইয়ে বেশি থা নষ্ট নষ্ট, বড় ফলান্টিনেরও দাম দেয় না, ওই ছোট হতিনের কারণে ঠিক থাকতে পারে না। তা আপনি ইয়া ওয়াদুদ পড়বেন প্রিয় বোন, জুইয়ানা লিন্নাসি হুব্বুশ শাহওয়াতি আয়াতটা পড়বেন, রব্বি হাবলি মিনাস সালিহিন এই সমস্ত আয়াতগুলো পড়বেন। আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ এই আয়াতটা পড়বেন। এই আয়াতগুলোর আমল করলে আপনার দিকে হাতে বেশি বেশি আইলা হইব, হাতের চোখ অন্য দিক থেকে ফিরে আসবে। পড়ি আমিন। আর একটা প্রশ্ন লিখছি, বিয়ের মধ্যে খোঁজ, বিয়ের মধ্যে খোঁজ কয় কিন্তু ছেলে আর পরিবার ভালো জাগা খোঁজ কয় হিসাব কিলা কিতা লিখছত বেড়া কেন্নাই হরণ হ্যাঁ ও খোঁজ 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 হ্যাঁ ও ড্যাশ কয় আর আমরা লাকসংকট ড্যাশ, বিয়ের মধ্যে ড্যাশ কয় কিন্তু ছেলে আর পরিবার ভালো, ছেলে আর পরিবার ভালো জায়গা খোঁজ কয় ও হিগের কি লাভ আয় হায় রে পুরা নোয়াখাইলা ভাষা প্রশ্ন করছে না। খোঁজ কইয়েন না, ভালো কইয়েন, ভালো কইলে সুপারিশ করলে আপনার সোয়াব হইব। আর বিশাল দোষটি হইলে আপনি কিচ্ছু কইয়েন না, বলে মায়া এটি জানি না তুই খোঁজ খবর তুইল, বুঝছেন নি? হেলে আপনারা মারবো, তারা অত্তরে বিয়ে করবো, এই হরে দিয়ে খারাপ হইলে কইব আপনি না কইছিলেন বালা। যত জায়গা বালা কইছি মান ইজ্জত সব আছি। আচ্ছা প্রিয় সাহেব, কোরআন মুখস্থ করে ভুলে গেলে কি গুনাহ হবে এই বিষয়ে ইসলাম কি বলে? হ্যাঁ, কবিরা গুনাহ। ওই কোরআন মুখস্থ করে এটা তেলাওয়াতে রাখবেন। এই মানে দৌড়ানো ওর থেকেও আরো দৌড়ায়, হারানো ওর থেকে হেতে খালি ফালায়। কোরআন তেলাওয়াত না করলে ভুলে যাবেন, এটা গুনাহ হবে। আচ্ছা আর একটা প্রশ্ন, আসসালামু আলাইকুম হুজুর, দীর্ঘ হায়াতের জন্য বিশেষ কোনো আমল আছে কি? আছে, নামাজ পড়বেন, ভালো কাজ করবেন, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করবেন, আত্মীয় স্বজনের খেদমত করলে হায়াত বেড়ে যাবে। আমিন কর। আরেকটা প্রশ্ন, আসসালামু আলাইকুম হুজুর, সাক্ষী ছাড়া কি বিয়ে হয়? যদি কেউ সাক্ষী ছাড়া বিয়ে করে তাহলে এখন কি করা উচিত? ওমার সাক্ষী ছাড়া তো তোর বিয়ের রেজিস্ট্রি হইতো না, এটা তো জিনা, জিন হয়ে যাব, সাক্ষী রাম লাগবো তো, দুইজন সাক্ষী লাগবো, কাজী সাহেব আর আরেকজন, আর যদি বেডা একজন আস বেডি দুইজন সাক্ষী হইল, বিয়ে হয়ে যাব। আমিন ক। আরেকটা প্রশ্ন, প্রিয় সাহেব, ছেলে মেয়ে বড় হয়ে গেছে, এই অজুহাতে অনেক স্বামী স্ত্রী সন্তান নেয়া বন্ধ করে দেয়, এটা কতটুকু জায়েজ? ইসলাম কি বলে? বেডিরা বেশি বেদ্য হয়ে গেছে, মাইয়া বিয়ে দেরি হয়ে গেছে, অন মাইয়ার জামাইও তো কুড়া কৈতল লই আইব, আমার কি বেদ্য তো মাইয়ার জামাই কুড়া কৈতল লই এলে আরো বালা আনা, আর শেষ বয়সের হলাম মাইয়া মেধাবী হয়, ঠিক নিও 80 বছর। হ্যাঁ 80 বছর প্রায় নবী রাসূলের ফলা মাইয়া হয়েছে বুড়া বয়সে। বুড়িকা করে তো বিয়ে করা, বুড়িকা কিন্তু আইসে আছে, পুরুষ বুড়ো হয় না, উদা কথা বুঝতি। এ দেখবি অজ্ঞা বুড়িগারে যদি এই মেধাবী যদি কুমারী বিয়ে করাস, এই মাইয়ার এই সন্তান এটা বিশ্ববিখ্যাত মেধাবী, ওরে কথা কয় না। হ্যাঁ, এটা আমি প্রাণী বিজ্ঞান থেকে আর কইলাম না, যেহেতু নেটে চলে যাওয়ার কথা। তোরা বিভিন্ন গরু প্রজনন করস দে, ছাগল প্রজনন করস দে, বজস্তা ঘটনা কিতা এই মানুষের বেলায় এরকম। এই অনেক সাহাবি একাধিক বিয়ে করছে বুড়া বয়সে, কারণ হেরাই বিয়েটা এভাবে না করলে মুফতি মুহাদ্দিস পয়দা হইতো না, আমরা ইসলাম পাইতাম না। সুবহানাল্লাহ কও। সব কথা কইলে তো তোরা কবি আয় নষ্ট হয়ে গেছে। হুজুর, আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, ছোট বাচ্চা প্রস্রাব করলে কাপড় চেঞ্জ করলে নামাজ হবে কি? হ্যাঁ, কাপড় চেঞ্জ করি নামাজ পড়বেন, অসুবিধা নেই। গাল লগে লাগে থাকলে ইয়ান দুইয়া লাগবেন। প্রিয় সাহেব, আমি আসলে হাদিস সম্পর্কে ভালো জ্ঞান নিতে চাচ্ছি, তবে আমি জেনারেলে পড়াশোনা করেছি, এখন আমি আপাতত শিখতে পারছি না এবং সামনে শিখতে চাচ্ছি, তবে কিভাবে এই পথটা সুগম করতে পারি হুজুর আমাকে একটু বলেন। হাদিসের বিভিন্ন ব্যাখ্যা গ্রন্থ আছে, অনুবাদ গ্রন্থ আছে, ওই হাদিসগুলো আপনি পড়বেন, আর যেটা বুঝবেন না কাছাকাছি একজন শিক্ষক
বড় মুহাদ্দিসকে 10-20 হাজার টাকা মাসে বেতন দিয়া 20 মিনিট 30 মিনিট হাদিসটা বুঝে নেবেন, তাহলে আপনি পারবেন। পড়ি আমিন। আর একটা প্রশ্ন, অনেকটাই অসুস্থ আছেন খালেদা জিয়া, আমি বিএনপির নেতা খালেদা জিয়ার জন্য আপনার কাছে দোয়া চাচ্ছি, প্লিজ হুজুর একটু দোয়া করবেন। তো এটা তো তিনি আমাদের একজন মুসলমান হিসাবে আমরা তো সকলে দোয়া করি, তুই আর কাছে দোয়া চান লাগবে নি, আর কাছে এই 16 বছর যারা দোয়া চাইছে আয় দোয়া বেয়াকেল্লা করছি, আল্লাহ বাংলাদেশের সকল রাজনৈতিক নেতৃবৃন্দের জন্য দোয়া করেন। আমি দোয়ার মধ্যে কিন্তু বহুত সিটারি করতাম, আর নেত্রী দরবেলা তোর নেত্রী ব্যাক নেত্রীলে দোয়া করি। তা আমি সকল অসুস্থ আর জিজ্ঞা ফলাই গেছি, হিজ্ঞ তো আমার দোয়া থেকে কেন মাহরুম হবে? আল্লাহ সেই নেত্রীরাও নিরাপদ রাখেন, তওবা করার সুযোগ দেন, তৌফিক দেন। আল্লাহ আঙ্গর দলের লোকগুলারে যে এইভাবে কল্লা কাটিয়ে লেছে ফাঁসি দি, আল্লাহ তার তওবা করবার তৌফিক দেন। হে জান্নাতে চাইলে তো আমরা আরো খুশি, আঙ্গ একটা লোক কেন জাহান্নামে যাবে, ঠিক কিনা? তাইলে তুই ইডা কইছত কা, তুই বলার দরকার ছিল সকল নেত্রীর জন্য দোয়া চাই, সিটারি করেছে আরো দোয়া সকলের জন্য। ইয়াউমা ইয়াকুমুল হিসাব রব্বানা রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ আমার পিতা মাতা এবং সকল মুসলমানদেরকে হিসাবের দিন মাফ করে দাও। তাইলে সকল অসুস্থ রোগী যারা আছে, নেতৃবর্গ, মুসলমান, অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আল্লাহ সকল মানব সোনামণিদেরকে, কলিজার টুকরাদেরকে, সকল ধর্মের ভাই বোনদেরকে, পিতা আমাদের কলিজার টুকরাদেরকে আল্লাহ সুস্থ করে দেন, আমিন। একজনের নাম লই কস করে। আচ্ছা হন হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শিক্ষকতা পেশা উত্তম নাকি ব্যাংকের চাকরি উত্তম? ব্যাংক তো সুদের সাথে জড়িত, তাতে চাকরি করা আমার জন্য কতটুকু জায়েজ? সুদের চাকরি আপনি করলে তো জাহান্নামে যাইবেন। শিক্ষকতা করেন, আর সুদ যারা চেষ্টা করতেছে ব্যাংকিং সিস্টেমটারে ভালো করার, কোনোরকম জরুরত তবিহুল মাজুরাত হিসেবে করেন, ভালো একটা পেশা যদি আল্লাহ মিলিয়ে দেয় সেটাতে ট্রান্সফার হবেন ইনশাল্লাহ। পড়ি আমিন। ইসলামী স্টেট কায়েম না হওয়া পর্যন্ত সুদ থেকে বাঁচার সুযোগ নেই। একটা প্রশ্ন, সেহরির সময় ডাকাডাকি মসজিদের মাইকে, তা ঠিক কিনা? অসুস্থ রোগী থাকে তখন কি করার? মাইকে গজল বাজায় অনবরত, এটা কবিরা গুনাহ, এত কষ্ট দেন কেন? অস্তে সাইরেন দিবে, এখন বিজ্ঞানের যুগ, বা কাছাকাছি যারা আছে এরা ডাক দিব, একজন একজনের চাকাইব। এই মাইকে এটি চালায়, এবার আজ হলাঞ্চ উড়ি যায়, এবার বেরিয়ে তারা কি তরকারি গরম করব না হোলান থামাইব? হোলানের তো কত বিটগুতে কাঁদা, পুরা ফিকা ফিকা দেয়, হ্যাঁ মেজাজটা বেটা হাতে উড়ি যাবে না, কথা ঠিক নেই। আবার তাহাজ্জুদ পড়তে চাইলেও হারে না, এবার জামাইতে হাতে খাই যাবে এরা ভাড়া, এবার সে ঠিক মতো কানা টানা না দিলে ইতিরে কন্যাইব, এতিরে কন্যা নিয়ে খাওয়াইলো মাইকের মসজিদের মাইকের কারণে। আসরের সময় লাকসাম হাঁস মসজিদে কোরআন তেলাওয়াত মাইকে বাজার, হাগল হয়ে যাইবে হাগল। তুই মসজিদে নেই মাইকের এটা চালাছে, হাঁসটা মসজিদের আওয়াজ আইলে মাথাটা ঠিক থাকে না। আল্লাহ তোকে বিবেকের হেদায়েত করো। এমনি পার্শ্ববর্তী যারা আছে, আর সংকেত একটা দিবেন মাইকে, বিকট শব্দ না দিয়ে এরিয়ার মাইকে যাতে শোনে, সেহারির সময় আর মাত্র 10 মিনিট বাকি, একবার কইয়েন, একটা সিগন্যাল দিবেন। এটার লগে জিজ্ঞা উঠি খাইতে এরবো, খাক, আর নৌ ভাইয়া রোজা থাক, কেন ভাই সব এত উঠি থাক, সোজা কথা। হুজুর, আমি আর আমার বন্ধু একটা মেয়েরে পছন্দ করি, এখন এটা করণীয় কি? এখন দুইজনে মিলি একজনে বিয়ে করব, আর পছন্দ করস যে মাইয়া দেখছত কেমনি, একজনে প্রস্তাব দে, যদি তুই ফেল হস নবীজি বলছে তাহলে আরেকজন প্রস্তাব দিব। একজনের প্রস্তাবের উপরে আরেকজন প্রস্তাব দেওয়া জায়েজ নাই। যদি তোর প্রস্তাব নাকচ হয় তাহলে তোর বন্ধু প্রস্তাব দিব, আর যদি হেতিরে বিয়ে না বইয়ে তাহলে নসিব নাই, অসুবিধা নাই, এটা শরীয়তের বিধান। হুজুর, এই অনন্তপুরে নসিহত করে যার কোন যুবতী, কোন যুবক যুবতীর উপযুক্ত হওয়ার সাথে সাথে বিয়ে দেয়, হুজুর খাস করে নসিহত করেন। বুড়িগারা দিত না তো, আল্লাহ বুড়িগা করে হেদায়েত করো। আর তোরা যে যুবক যুবতী, তোর দিকে চাইলে কে ইচ্ছা লাগে, তোর ফ্রেন্ড হুয়া হুয়া, তোর সুলিডি লাগে আমেরিকার কুত্তাল্লানি সুলিডিকে ইচ্ছা লাগে। তুই কত কাম করস না, চাকরি করস না, পড়ালেখা করস না,
তোর কাছে মাইয়া বিয়ে দি, বিয়ে টিকবে 1 বছর, বুড়িয়া ঠিকই আছে, তুই আয়নার সামনে খাড়াইস, তোরে মানুষের মতো লাগেনি, তোর বিচারটা তুই করিস। আল্লাহ আমার যুবকদেরকে হেদায়েত করো। আর একটা প্রশ্ন, মা গো এটি কোন দিন গো শেষ হবে? আমি তো বেহুশ হয়ে যাই। হুজুর আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, আলহামদুলিল্লাহ। আপনার কাছে একটা প্রশ্ন, আমি এই ফাঁসের এলাকার বটতলা শহরের একটা মেয়ের সাথে 6 বছরের সম্পর্ক, আমি প্রস্তাব দিলাম আমি নাকি বেকার, তাই বিয়ে দিবে না। তো তুই সম্পর্ক করছো তো, এটা গুণ হইব তো? না দিলে আল্লাহ তো চাকরি ব্যবস্থা করো, আল্লাহ আরেক দিক বিয়া দিয়ে দিব ইনশাল্লাহ, পড়ি আমিন। ধৈর্য ধর, সম্পর্ক গুনাহ, খবরদার। প্রিয় হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বয়স তো হয়ে গেল কিন্তু বিয়া দের না, অন আর আব্বা আম্মারে একখানা কই দেন বিয়া তাড়াতাড়ি দিত। ও তার আব্বা আম্মা আমার প্রিয় ভাইকে বা বোনকে বিয়ে সাথে দিয়ে দেন, পড়ে আমিন। হেতে লেয়া দেখছ তুই কাউয়ে সব অগাছাল্লা, তুই এ লেয়া দিব বউ কন্ট্রোল করবি কেমনে? তোর তো কলমে কন্ট্রোল হয় না। প্রিয় হুজুর আপনার কাছে একটা সমাধান চাই, আমার বড় ভাই বিয়ে করতেছে না, তারপরে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, আমার ছোট বয়স, আমার ছোট, হ্যাঁ আমি ছোট বয়স 20, আমি জিনা থেকে বাঁচার জন্য বিয়ে করতে চাই, বাসায় বলছি ওরা মানতেছে না, কি করব আমি? তো বড় ভাই করে না, হেতের লাগি বিয়ে বই থাকবো নি, হেতে সেদিন আর সেদিন কর, যদি তোরে পড়াই দে, তোর যদি চাকরি সে ঘটনা ঘটা আল্লাহ। আর তুই নিয়ত কর, বিয়ে করলে আর 10 কপি খুতবা দিবি ইনশাল্লাহ। সামনে আইন করিও, যারা প্রশ্ন দিব তাকে ঠিকানা লাগবো, প্লাস হাতে 1 কপি খুতবা নন লাগবো, নিলে জিজ্ঞাসা খুতবা নিব, লিখবো যে আমি হুজুর 1 কপি খুতবা নিছি, আমার প্রশ্ন জবাব দেন।